শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সকালে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পদে তারেক রহমানকে নির্বাচিত করা হয়। বিএনপির প্রথম সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয় বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। শপথ অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল হিসেবে বিএনপির সদস্যদের আগে শপথ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির দলীয় সংসদ সদস্যরা সকাল 9টার পর থেকেই ঢুকতে থাকেন সংসদ ভবনে। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সশ্রদ্ধ চিত্তে তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানের। শপথের পর বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই সভায় সিদ্ধান্ত হয় বিএনপি দলীয় কোনো এমপি নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবার ব্যতিক্রম ঘটেছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।